আমরা তাদের পাছায় টানা ৩ বার লাথি মেরেছি, পরপর ৩ বার লাথি মেরেছি। তাদের বলে দিও আমরা তাদের পাছায় চতুর্থবারের মতো লাথি মারব। মাফ করবেন, আহ, আমার বোধহয় পাছায় শব্দটা ব্যবহার করা ঠিক হলো না। আমি একটু শুদ্ধ বাংলায় তাদের পশ্চাৎ দেশে লাথি মারব এই শব্দটা হয়তো ব্যবহার করতে পারতাম, কিন্তু বোঝার সুবিধার্থে কিংবা আমাদের প্রচলিত শব্দটা ব্যবহার করলাম। আচ্ছা, আহ, কোনো একটা সভ্য আহ, আড্ডায়, শিক্ষিত মানুষের আড্ডায়, সচেতন মানুষের কিংবা দায়িত্বশীল মানুষের আড্ডায় কোনো একজন দায়িত্বশীল মানুষ যদি রেগে গিয়ে হোক আর যেভাবে হোক এই কথাটা বলে, কেমন লাগবে আপনাদের? মজার ব্যাপার হচ্ছে, ঠিক আমি যেই কথাগুলো বললাম এই কথাগুলো আজ বলেছেন অন্টারিওর প্রিমিয়ার ডাগ ফোর্ড। এবং ডাগ ফোর্ড এটি বাইরের কোনো আড্ডায় যে বলেছেন ব্যাপারটি তা না, তিনি বলেছেন প্রভিন্সিয়াল লেজিসলেচার, অন্টারিও যে পার্লামেন্ট, প্রভিন্সিয়াল পার্লামেন্ট, পার্লামেন্টের অধিবেশনে তিনি এই কথাগুলো বলেছেন বিরোধী দলের উদ্দেশ্যে। এবং তিনি দুইবার এই শব্দটি বলেছেন। তিনি অবশ্য ইংরেজিতে বলেছেন, উই কিকড দেয়ার অ্যাসেস 3 times ইন এ রো। তিনি বলেছেন, আবার আরেকবার বলেছেন, উই আর গোয়িং টু কিক দেয়ার বাটস 4th time। সো ইংরেজিতে বললে যা মানে যে ইম্প্যাক্ট হয়, সেই আমাদের সোসাইটিতে, আমাদের আড্ডায় আমরা যদি বাংলায় সেই কথাটাকে বলি তাহলে তো একই রকম হয়। এবং সেই প্রশ্নটাই জাগে যে ডাগ ফোর্ড প্রিমিয়ার প্রভিন্সিয়াল পার্লামেন্টে এ কথাগুলো বলতে পারেন কিনা। আচ্ছা, আমরা আজকে আলোচনা করব যে তিনি কেন এতটা ক্ষুব্ধ হলেন এবং কেন তিনি ঠিক এইভাবে বিরোধী দলকে এই কথাগুলি বললেন। তার আগে জানিয়ে রাখি যে প্রায় টানা 102 দিন শীতকালীন অবকাশে ছিল প্রভিন্সিয়াল পার্লামেন্ট। এটাও একটা আনইউজুয়াল ঘটনা। এত দীর্ঘ সময় এর আগে কখনো প্রভিন্সিয়াল পার্লামেন্ট, অন্য কোনো প্রভিন্সের পার্লামেন্ট এতটা দীর্ঘ সময় উইন্টার ভ্যাকেশন কাটায় না। কিন্তু ডাগ ফোর্ড চেয়েছেন দীর্ঘ সময় সংসদ থাকবে না, প্রভিন্সিয়াল পার্লামেন্ট থাকবে না, লেজিসলেচার থাকবে না, দীর্ঘ সময় থাকেনি। এবং 102 দিন পর আজ এটি মানে আজ সোমবার 23শে মার্চ এই অধিবেশন শুরু হয়েছে। দর্শক, আমি এই ভিডিওটি রেকর্ড করছি 23শে মার্চ সন্ধ্যায়। যে কথা বলছিলাম যে কী পরিস্থিতি হয়েছে, যে পরিস্থিতিতে ডাগ ফোর্ড বিরোধী দলের বাট বলি অথবা অ্যাসেস বলি লাথি মারতে চেয়েছেন। সেই আলোচনায় যেতে হলে আমাদেরকে একটু পিছনের দিকে তাকাতে হবে। গত বেশ কয়েকদিন ধরে প্রভিন্সিয়াল পলিটিক্স একটা উত্তেজনা চলছে। উত্তেজনা কি? কানাডার অন্যতম একটি টেলিভিশন গ্লোবাল নিউজ, আপনারা জানেন যে এখন বিশ্বের প্রায় সব দেশেই অ্যাক্সেস টু ইনফরমেশন, রাইট টু ইনফরমেশন নামে একটা আইন আছে। এই আইনের আওতায় নাগরিক, মিডিয়া বা যে কেউ সরকারের অনেক গোপনীয় বিষয় সম্পর্কে মানে তথ্য প্রকাশের জন্য নোটিশ দিয়ে তথ্য চাইতে পারে। একেবারে রাষ্ট্রীয় নিরাপত্তার স্বার্থে সেন্সিটিভ এরকম কোনো ইনফরমেশন ছাড়া যখন কেউ রাইট অফ ইনফরমেশন অথবা অ্যাক্সেস টু ইনফরমেশন এই আইনের আওতায় নোটিশ দেয় বা কোনো তথ্য জানতে চায়, তখন সরকার সেটি প্রকাশ করতে বাধ্য থাকে এবং সরকার সেগুলো প্রকাশ করে। তো গ্লোবাল নিউজ চেয়েছিল ডাগ ফোর্ডের পার্সোনাল সেলফোনে কী আছে তার পার্সোনাল সেলফোনের তথ্য প্রকাশ করার জন্য। এখন আপনাদের মনে জাগতে পারে যে অন্টারিওর প্রিমিয়ার তার পার্সোনাল সেলফোনে কী আছে সেইটি কোনো নিউজ মিডিয়া কেন জানতে চাইবে। তার কতগুলো ব্যাকগ্রাউন্ড আছে। আপনারা জানেন যে গ্রিন বেল্ট একটা কেলেঙ্কারি হয়েছিল, যেটি নিয়ে এখন RCMPর ক্রিমিনাল ইনভেস্টিগেশন চলছে। সেখানে প্রিমিয়ার ডাগ ফোর্ডের ভূমিকা, তার কোনো মন্ত্রীর ভূমিকা, এগুলো নিয়ে অনেক ক্যাচ্ছা কেলেঙ্কারি হয়েছে। পত্রপত্রিকা এগুলো অনেকবার ফলো করে প্রচারিত হয়েছে। সেই সংক্রান্ত একটি নিউজ করতে গিয়ে গ্লোবাল নিউজ তার ব্যক্তিগত টেলিফোনে কী আছে সেটি জানতে চেয়েছিলেন। এবং যখনই গ্লোবাল নিউজ অ্যাক্সেস টু ইনফরমেশনের আওতায় এই নোটিশটি দিয়েছেন, তখন ডাগ ফোর্ড করলেন কি? ডাগ ফোর্ড সে আইনটি পাল্টে ফেললেন। আইনটি পাল্টে দিয়ে তিনি সেখানে একটা নতুন নিয়ম করে দিলেন যে প্রিমিয়ার এবং তার মন্ত্রীদের টেলিফোন, এটা হচ্ছে টপ সিক্রেট, ওই টেলিফোনের কোনো তথ্য কোনো আইনের আওতায় প্রকাশ করতে বাধ্য করা যাবে না, চাওয়া যাবে না। সেটি নিয়ে সমালোচনা হয়েছে, সেটি নিয়ে বিরোধিতা হয়েছে, কিন্তু ডাগ ফোর্ড তো ডাগ ফোর্ড, তিনি তো আর কারো কথা শুনবেন না। তিনি সেই আইনটি পাশ করে ফেলেছেন। এবং আজকে যখন সংসদ বসলো, প্রভিন্সিয়াল পার্লামেন্ট যখন বসলো, প্রভিন্সিয়াল পার্লামেন্টে এই প্রসঙ্গটি প্রথম তুললেন
অন্টারিও পার্লামেন্টের বিরোধী দলীয় নেতা এবং এনডিপির নেতা ম্যারিটস ম্যারিট ম্যারিট স্টেলস, তিনি জানতে চাইলেন যে ডাকফোর্ড তার যে সেলফোন, এই সেলফোনের তথ্য তিনি লুকিয়ে রাখার জন্য এত ডেসপারেট কেন, এত মরিয়া হয়ে উঠলেন কেন, কেন এটি প্রকাশ করবেন না। এবং একই সঙ্গে লিবারেল পার্টির যে ইন্টারিয়াম লিডার, অন্টারিও লিবারেল পার্টির ইন্টারিয়াম লিডার জন ফ্রেশার, তিনিও জানতে চাইলেন যে এখানে এমন কি আছে, এমন কি গোপনীয় তথ্য আছে যে ডাকফোর্ড সেটি প্রকাশ করতে চান না, সেটি প্রকাশ করতে দিতে তিনি ভয় পাচ্ছেন। এবং তিনি আরেকটু এগিয়ে গিয়ে তিনি বললেন যে সাম্প্রতিক একটা জরিপে দেখা গেছে যে ডাকফোর্ডের জনপ্রিয়তা আসলে কমে যাচ্ছে, যেহেতু জীবনযাত্রার ব্যয় বেড়ে যাচ্ছে। ফলে তিনি ভয় পেয়ে তার এই সেলফোনের তথ্য লুকিয়ে রাখতে চাইছেন কিনা। এবং এই প্রশ্নটিও আসলো যে ডাকফোর্ড তার যে পার্সোনাল সেলফোন, সেই সেলফোনটি তিনি পাবলিকের জন্য উন্মুক্ত করে দিয়েছেন। তিনি বলেছেন যে পাবলিক তার সঙ্গে ইন্টারাকশন করতে পারবে, কল করতে পারবে, কথা বলতে পারবে, কনভারসেশন করতে পারবে, সেই ফোনটা উন্মুক্ত। তো তাদের লজিক হলো যেহেতু তার এই টেলিফোনটি উন্মুক্ত, এটি প্রাইভেট তিনি রাখেননি, ফলে প্রাইভেট মানে পাবলিক তার সঙ্গে কি ট্রানজ্যাকশন করেছে, কি কথাবার্তা বলেছে, এই সেলফোনে আর কি তথ্য আছে সেটি জানার অধিকার নাগরিকদের আছে, কাজে সেটি প্রকাশ করা হোক। এবং সেটি নিয়েই যখন কথাবার্তা শুরু হলো, তখন প্রথমেই যখন তিনি তার যে রাগ, সে রাগ তিনি চেপে রাখতে না পেরে তিনি বললেন যে মানে যেহেতু এই প্রসঙ্গটা এসেছে যে এখন তার জনপ্রিয়তা কমে যাচ্ছে, এখন এই যে জনপ্রিয়তা কমে যাচ্ছে এটি কেন বললেন। দর্শক, আমি আমার আগের একটা ভিডিওতে এটি নিয়ে আমি আলোচনা করেছিলাম। রিসেন্টলি টরন্টো স্টার একটা সার্ভে করেছিল প্রভিন্সিয়াল বিভিন্ন পলিটিক্যাল পার্টিগুলোর কি অবস্থা। তাতে দেখা গেছে লিবারেল ডাকফোর্ডের পজিশন, যেখানে 53% ছিল এর আগে সমর্থন, সেখান থেকে কমে এখন 44%-এ চলে এসেছে, বেশ খানিকটা নেমে এসেছে। আবার লিবারেল পার্টির সমর্থন হচ্ছে 32%, এবং এনডিপি, যেটি এখন প্রভিন্সিয়াল পার্লামেন্টে অন্টারিওতে বিরোধী দলের ভূমিকায় আছে, তাদের 16%-এ তারা নেমে গেছে। কিন্তু ডাকফোর্ড সেটা মানতে রাজি না। ডাকফোর্ড বললেন যে তিনি উই কিকড দেয়ার অ্যাসেস 3 times in a row। তিনি এই যে এনডিপির কথা বলা হলো, এনডিপির দিকে নজর দিয়ে তিনি বললেন যে তাদের আমি পশ্চাৎ দেশে 3-3 বার টানা পরপর আমি লাথি মেরেছি। এবং লিবারেল পার্টির লিডার যখন জন ফ্রেশার যখন এই সার্ভেটার দিকে ইঙ্গিত করলেন, তখন ডাকফোর্ড আবার বললেন যে না, আমাদের সার্ভে বলছে যে এখন আমাদের সমর্থন আছে 45%, লিবারেল আছে মাত্র 28%, আর ওদের মানে খুব একটা আপত্তিকর শব্দ ব্যবহার করেছে 29%। এবং এটি বলে তিনি বললেন যে তাদেরকে বলে দাও যে উই আর গোয়িং টু কিক দেয়ার বার্ডস ফর দ্য 4th টাইম। যা আবার 4র্থবারের মতো তাদের ওইখানে আমি লাথি মারবো। কারণ তিনি বলছেন যে এই মুহূর্তে যদি নির্বাচন হয়, তাহলে সেই নির্বাচনে আমরা আবার অনেক অনেক বড় মেজরিটি নিয়ে, আগেরগুলোতে তো আমাদের মেজরিটি আছেই, এবার যদি আবার নির্বাচন হয়, সেই নির্বাচনে আমরা মেজরিটি নিয়ে পাশ করে আসব। যাই হোক, নির্বাচন হলে জনগণ কাদেরকে ভোট দিবে, কাদের ভোট দিবে না, সেটি তো ভোট যখন হবে তখনকার ব্যাপার। কিন্তু এখন ডাকফোর্ড পার্লামেন্টে বসে তার এই সেলফোনে এমন কি আছে যেটিকে তিনি আগলে রাখতে গিয়ে, এবং সেই সেলফোনের তথ্য নিয়ে যখন প্রশ্ন উঠছে, তখন তিনি তার মেজাজও নিয়ন্ত্রণে রাখতে পারলেন না রেখে একেবারে এরকম লাথি মারার এবং বিশেষ জায়গায় লাথি মারার কথা তিনি একেবারে পার্লামেন্টেই বলে ফেললেন। তার রহস্যটা কি? ডাকফোর্ড আসলে কি লুকাতে চাইছেন? এনডিপি এবং লিবারেল পার্টির নেতারা পার্লামেন্টে, মানে প্রভিন্সিয়াল পার্লামেন্টে যে প্রশ্নটি করেছেন, তিনি আসলে কি লুকাতে চান, সেই প্রশ্নটি কিন্তু এখন নাগরিক হিসাবে আমাদের মনে এসেছে। যদিও ডাকফোর্ড বলেছেন সেখানে যে তিনি তার এই যে সেলফোনের তথ্য প্রকাশ করা যাবে না, এই আইনটি তিনি করেছেন এবং তিনি সেলফোনের তথ্য প্রকাশ করতে চান না। তার কারণ হচ্ছে যে তিনি চান না যে আমাদের কোনো সেন্সিটিভ ইনফরমেশান, কমিউনিস্ট চায় না
এবং অন্যান্য হোস্টাইল কান্ট্রি যারা আছে, শত্রু দেশগুলো যারা আছে, দর্শক শত্রু দেশ কারা? প্রভিন্সিয়াল প্রিমিয়ারের শত্রু দেশ কারা? তিনি বলছেন যে কমিউনিস্ট চায়না এবং অন্যান্য যে শত্রু দেশগুলো আছে তাদের হাতে যাতে আমাদের কোনো সেন্সিটিভ তথ্য ডাটা চলে না যায়, সেই কারণে তিনি তার এই সেলফোনের তথ্যকে প্রোটেক্ট করছেন, তার মন্ত্রীদের সেলফোনের তথ্যকে তিনি প্রোটেক্ট করতে চাইছেন এবং সেই কারণেই তিনি এই আইনটি করেছেন। এবারও কিন্তু আমাদের মনে প্রশ্ন আসে যে সাধারণত ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশনগুলো হয় ফেডারেল গভর্নমেন্টের সঙ্গে, প্রভিন্সিয়াল গভর্নমেন্টের প্রিমিয়ার বা মন্ত্রীদের কাছে এমন কি সেন্সিটিভ ইনফরমেশন আছে বা থাকতে পারে যেটির ব্যাপারে কমিউনিস্ট চায়না এবং অন্যান্য শত্রু দেশ তারা মানে হুমড়ি খেয়ে পড়বে? এটা তো আমরা তো জানি যে এখানকার একটা মিডিয়া, গ্লোবাল নিউজ, তারা তার সেলফোনের তথ্য জানতে চাইছে। কিন্তু ডাকফোর্ড বলছেন যে না, আমার সেলফোনের তথ্য নিয়ে দুইটা গোষ্ঠী খুব বেশি তৎপর। সেই দুইটা গোষ্ঠী কারা? একটা হচ্ছে বিরোধী দল আর একটা হচ্ছে মিডিয়া। দর্শক, বিরোধী দল এবং মিডিয়া তাদের তো কাজই হচ্ছে সরকারকে জবাবদিহির মধ্যে আনা, সরকারের কর্ম অপকর্ম সব কিছু নিয়ে প্রশ্ন করা। এখন আপনারাই বলুন, ডাকফোর্ড যে কাজটি করছে, যে পদক্ষেপ নিয়েছে বা যেভাবে তিনি রিয়্যাক্ট করছেন, সেটা কি সমর্থনযোগ্য? আপনাদের মতামত জানাবেন।